नमस्कार बंधुरा आमी शर्मिता आपनारा देखছেন शर्मितास किचेन। आजके आमी एक धरनेर रेसिपि निये चले एसेछि चिकेनेर रेसिपि। आजके आमी बानाबो दई चिकेन। दई चिकेनेर जन्य उपकरणगुलो कि कि निये निয়েছি आपनाদের देखे निন। आमी 1 केजिर मतन मांस निয়েছি, आदा रसुन काँचा लंका बाटा, पेঁয়াজ कुचि निয়েছি। এখানে আমি 500 মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আলু নিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন, আমি আলু দিচ্ছি। টমেটো একটা নিয়ে নিয়েছি ছোট দেখে, যেহেতু দই চিকেন করব তো দইটাই টক, তাই টমেটোটা বেশি দিলে টক হয়ে যাবে, চিকেনটা ভালো লাগবে না খেতে। তাই জন্য আমি এক টুকরো ছোট দেখেই টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা, নুন, টক দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। 100 মতন টক দই আমি দেবো এখানে। এর মধ্যে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, মৌরি, গোটা মৌরি, এলাচ, লবঙ্গ, ডালচিনি, হলুদ গুঁড়ো। আপনারা পারলে হলুদ ছাড়াও করতে পারেন, সাদা করতে পারেন চিকেন, আমি একটু লাল লাল করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। চলুন তাহলে বন্ধুরা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রাখতে হবে। চিকেনগুলো বন্ধুরা আমি ম্যারিনেট করে নেব। বড় চামচে 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়ে দেবো স্বাদ মতন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো এখানে অল্প পরিমাণে দেবো 1/2 চামচের মতন, আর দিয়ে দেবো টক দই 50-এর মতন এতে টক দই দিলাম। এগুলো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে, চিকেনটা সফট হবে। চলুন বন্ধুরা তাহলে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন রেখে দিচ্ছি। বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে 100 গ্রামের মতন। এবার আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো ভাজা ভাজা করে নেব। ওটা ছোট আলু বলে গোটা গোটা করে। এই আলুগুলোর ওপর দিয়ে একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেবো। চলুন বন্ধুরা তাহলে আমি আলুগুলো ভেজে নিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা এই গরম তেলটা ছিল, আমি এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। এবার মাংসটা কষবো আর যে তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ করে কুচি কুচি করে রেখে। এই পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা হালকা লাল লাল করে ভাজবো, বেশি লাল করবো না, হালকা ভেজে নেব পেঁয়াজগুলো। বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা আমি এর মধ্যে 4-5টা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা একটু বেশি হবে আর গুঁড়ো লঙ্কাটা আমি কম দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 3 চামচের মতন ছোটো চামচে, ধনে গুঁড়ো 2 চামচ। এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিলাম।
ছোটো টুকরো করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম, একটাই কেটেছি। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দিয়ে দেবো টক দই, আরও 50-এর মতন টক দই দিয়ে দিলাম। এখন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে, এখন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষতে হবে। এবার বন্ধুরা আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে ভালো করে কষতে হবে। বন্ধুরা আমি তাহলে কষতে থাকি ভালো করে, এইভাবে আপনাদের কষে কষে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে কষতে হবে। বন্ধুরা এই চিকেনগুলো সিদ্ধ কষে কষে সিদ্ধ সঙ্গে সঙ্গে আমি আলুগুলো কষে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। দই থেকে দেখুন কতটা জল ছেড়েছে, আপনারা বুঝে শুনে জল অ্যাড করবেন, আমি এখনো পর্যন্ত জল অ্যাড করিনি। তো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হোক। বন্ধুরা চিকেনটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, আমি এর মধ্যে একটুখানি টমেটোর সস অ্যাড করব। আলুটাও একটু হতে বাকি আছে, আমি একটুখানি মশলা যে গ্যারেট করে রেখেছিলাম ওর জল একটুখানি দিয়ে দেবো, ভালোভাবে যাতে সেদ্ধ হয়। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, আরও 10 মিনিট আমি ঢেকে রাখবো। বন্ধুরা আমার দই চিকেন রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে, আর মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি, এই দেখুন আলুটা পুরো একেবারে গলে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মাংস দেখুন হাত দিলেই ছেড়ে আসছে, দারুণ সিদ্ধ হয়েছে। এর মধ্যে এবার আমি ধনেপাতা কুচি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। মাংস থেকে ভালোই সেন্ট হয়েছে, সেন্ট বেরোচ্ছে দেখুন। আমি এইটা ঘনই করলাম, গ্রেভিটা ঘন না হলে ভালো লাগবে না। দু মিনিট রেখে আমি নামিয়ে নেবো। চলুন তাহলে সার্ভ করে নিই। খাওয়া দাওয়া সব একদম রেডি হয়ে গেছে। আজকের আইটেম হচ্ছে দই চিকেন। দেখুন চিকেন একদম
সেদ্ধ হয়ে গেছে একদম, দেখুন মাংস ছেড়ে ঝুলছে, ঠিক আছে, মাংস ছেড়ে ঝুলছে। টেস্ট করি এবার, ঝোলটা দিয়ে আগে টেস্ট করি কীরকম হয়েছে। আলু নেই, দেখি খেয়ে দেখি কীরকম হয়েছে। দেখতে তো খুব সুন্দরই লাগছে, খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। টেস্ট তো খুব সুন্দর হয়েছে, টকটক ঝাল ঝাল। আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আর মাংস তো দেখালাম, দেখুন ছেড়ে চলে এসছে, মাংস ঝুল ছিল। মাংসটাও খুব সুন্দর টেস্ট হয়েছে, আর মাংসের মধ্যে মশলাগুলো ঢুকেছে। তাহলে বন্ধুরা, আজকের দই চিকেন রেসিপিটা আমরা যেমনভাবে দেখালাম পুরো সেইভাবে আপনারা ফলো করবেন, আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কোনটার পরে কোন মশলাটা দিতে হবে। পুরো স্টেপ ওয়াইজ আপনারা করবেন, দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে। আর আমাদের আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দেবেন। তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা। আর যখন আপনারা বানাবেন বাড়িতে, তখন আপনাদেরটা কেমন হলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে দই চিকেন দিয়ে ভাতটা শেষ করি। সঙ্গে আছে শিমের ভর্তা, বেগুনের ভর্তাও হয়। বেগুনের ভর্তাটা লোকে বেশি খায়, এটা আজকে হলো শিম টমেটোর ভর্তা। দেখি এটা কিরকম, খুব সুন্দর হয়েছে, টকটক ঝাল ঝাল। চলুন আজকের খাওয়া দাওয়া পর্বটা শেষ করি। পরে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন।